নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার চলে এলাম। সকাল থেকেই আকাশের মুখ ভার, সঙ্গে ঝোড়ো হাওয়া আর স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার এমনই মনোরম আবহাওয়ার সাক্ষী থাকলেও কলকাতা সহ গোটা রাজ্য। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকলেও শনিবার থেকেই ভোল বদলাবে আবহাওয়ার। আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি একাধিক জায়গায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফিরবে চরম আর্দ্রতাজনিত অস্বস্তি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ দুর্যোগপূর্ণ। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়িতে ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধ করা হচ্ছে। এছাড়াও বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে এক নজরে দেখে নিই আজ শুক্রবার 10ই এপ্রিল আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, তার পাশাপাশি দেখে নেব কোথায় রয়েছে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারই সঙ্গে আপনার জেলার যদি লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে চান তো আপনার জেলার নামটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকাল 6টা, অর্থাৎ শুক্রবার 10 তারিখ। তো সকাল থেকেই যা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে, দেখুন এখানে যদি আমরা দেখি যশোর, ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাতেরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, তার পাশাপাশি কুমিল্লা, আগরতলা থেকে শুরু করে লাক্ষাই এবং আরও যে একদম দক্ষিণের দিকে জেলা যেমন শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন থেকে শুরু করে এই সমস্ত বিভাগগুলিতেই কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি যদি আরও উত্তরের দিকে যায়, উত্তরের দিকে দেখুন সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, বিশ্বরমপুর এবং উত্তরের একদম উত্তরে যদি দেখি, দেখুন এখানে কিন্তু রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পিরোজপুর, বোদা, তার পাশাপাশি দেবীগঞ্জ এবং আরও যেগুলো রয়েছে লালমনিরহাট, রংপুর, পঞ্চগড়া, ঠাকুরগাঁও থেকে শুরু করে ঘোড়াঘাট, ছাড়রাজীবপুর, এই সমস্ত বিভাগগুলোতেই কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এবং এই যে শ্রীরামপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এবং উত্তর দিনাজপুরের কিন্তু ইসলামপুর, তার সঙ্গে কিশোরগঞ্জ, তার পাশাপাশি যদি দেখি কারানদিঘি, রানীগঞ্জ, তারপর মিনারপুর, তার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, গঙ্গরামপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনাটাও আমরা যদি এক নজরে দেখে নিই, অর্থাৎ সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কী রয়েছে, এটাও গেল মেঘলা আবহাওয়া। তো এবার যদি আমরা দেখি যে বৃষ্টিপাতের মতো কী পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ সকাল থেকে আবহাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত কোথায় কোথায় হতে চলেছে বা ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে, সবটাই কিন্তু আলোচনা করব। তো বৃষ্টিপাত দেখুন সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু সিলেট বিভাগ এবং মৌলভীবাজার, লাক্ষাই থেকে শুরু করে আগরতলা এবং আমবাসা, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। আর কিন্তু যদি আমরা নজর রাখি, দেখুন সেভাবে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি আর কোথাও তৈরি হচ্ছে না। উত্তরের জেলা কিন্তু রংপুর, দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সকাল 6টার দিক করে। তবে পরবর্তী সময় রয়েছে কি পরিস্থিতি সেটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন 7টার দিক করে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকছে। 8টা, 9টা, 10টার দিক করে যদি দেখি, 10টার দিক করে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিক করে লক্ষ্য করা যাচ্ছে না। তবে 1টার দিক করে যদি দেখি, 2টো, 3টের দিক করে পরিস্থিতি কোনো পরিবর্তন আসছে বা আসছে কি না, তো দেখুন এখানে কিন্তু ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, লাক্ষা, এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি ছাড়রাজীবপুর, এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পাশাপাশি যদি দেখি আমরা চট্টগ্রাম থেকে শুরু করে এগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বিকেলের দিক করে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা সেটা কিন্তু আমরা কোনো মতে এখানে লক্ষ্য করতে পারছি না। যে কদিন আমরা 7, 8, 9 তারিখ যেটা দেখলাম সেটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেটা বলা যাচ্ছে, দেখুন বৃষ্টিপাত কিন্তু আর কিন্তু সম্ভাবনা সেভাবে লক্ষ্য করা যাবে না, অর্থাৎ
শুক্রবার 10 তারিখ কিন্তু কয়েকটি জেলা ছাড়া সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কিন্তু থাকবে না। 2-1 পয়সা হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বাংলাদেশের পাশাপাশি উত্তরের জেলা দার্জিলিং কালিম্পংয়ে থাকছে, তবে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়াটা হতে পারে, সকাল থেকে কিন্তু সূর্যের দেখা নাও মিলতে পারে, তবে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি কিন্তু সেভাবে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে লক্ষ্য করতে পারছি না। তবে এবার যদি আমরা এক নজরে দেখি, অর্থাৎ আজকে তাপমাত্রাটা অর্থাৎ দুপুর 1টার দিক করে কী পরিমাণ গরম হতে চলেছে, অর্থাৎ যেহেতু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না, তাই তাপমাত্রাটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন বন্ধুরা, সকাল থেকেই বাংলাদেশের পাশাপাশি যদি পশ্চিমবঙ্গে একবার সবার আগে দেখে নিই, দেখুন এখানে কিন্তু কাটোয়াতে মোটামুটি 31 ডিগ্রি, তার পাশাপাশি বর্ধমান 31 ডিগ্রি, আরামবাগ থাকছে 31 ডিগ্রি, চন্দননগর থাকছে 31 ডিগ্রি, কলকাতা থাকছে 31 ডিগ্রি, কোলাঘাট থাকছে 32 ডিগ্রি, তার সঙ্গে হলদিয়া থাকছে 32 ডিগ্রি। তার পাশাপাশি আরও যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ প্রায় কিন্তু বরুইপুর থেকে শুরু করে গোসাবা, জয়নগর, এখানে কিন্তু সবই কিন্তু মোটামুটি 32 ডিগ্রির কাছাকাছি থাকবে। অর্থাৎ উত্তরের দিকে যদি আমরা যাই, তো উত্তরের দিকে কিন্তু 31 ডিগ্রি হতে পারে বা 30 ডিগ্রি আরও কমও হতে পারে, তবে কিন্তু একদম দক্ষিণের জেলাগুলিতে বিশাল যে তাপমাত্রা কম এমনটা নয়, তবে দার্জিলিংয়ে কিন্তু যথেষ্ট তাপমাত্রা কম থাকবে। তাছাড়াও আমরা যদি আরও দেখি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এগুলোতে যদি দেখি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু মোটামুটি আবহাওয়াটা অনেকটাই কমই থাকবে। যেমন কোচবিহারে 27 থাকতে চলেছে, ধূপগুড়ি থাকতে চলেছে 26, তার সঙ্গে জলপাইগুড়ি থাকতে চলেছে 26। তো মোটামুটি এই কিন্তু যা লক্ষ্য করতে পারছি যে তাপমাত্রা যে খুব বেশি থাকবে এমন নয়। তবে এর পাশাপাশি কিন্তু বাংলাদেশেও কিন্তু তাপমাত্রাটা খুব বেশি থাকবে না। উত্তরের জেলাগুলিতে কিন্তু 28 ডিগ্রি, 27-28 ডিগ্রি থাকবে, এবং একদম দক্ষিণের বা পশ্চিমবঙ্গ সংলগ্ন পশ্চিমবঙ্গের লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু 32 ডিগ্রি মতো বা 31 ডিগ্রির মতোই ঘোরাফেরা করবে। তবে গরমে যে ভীষণ গরম অনুভূত হবে এমনটা নয়, বিগত কয়েকদিন বৃষ্টির ফলে কিন্তু আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা রয়েছে, বা সেইভাবে কিন্তু গরম যে ভীষণ গরম অনুভূত হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে বৃষ্টিপাত আবারও কি রয়েছে, অর্থাৎ পরবর্তী সময় বৃষ্টিপাত আসছে কিনা সেটাও যদি আমরা এক নজরে দেখি, আবার কত তারিখের মধ্যে বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা, বা আপাতত কিছু আগামী কয়েকদিন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেটাও যদি আমরা এক নজরে দেখি, দেখুন শুক্রবার, শনিবার যদি 11 তারিখ 12 তারিখ করে দেখি, বৃষ্টিপাতের মতো কোনো পরিস্থিতি আবার তৈরি হচ্ছে কিনা পশ্চিমবঙ্গে, তো সেটাও যদি আপনাদেরকে একবার বলে দেবো। দেখুন উত্তরের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত চলবে, রবিবার হোক যেই প্রত্যেক দিনই কিন্তু উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাত সেটা লক্ষ্য করা যাচ্ছে। তবে 11 তারিখ দেখুন বৃষ্টিপাত আবারও ধীরে ধীরে কিন্তু একটা আসছে, অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং এটা যা লক্ষ্য করতে পারছি, দেখুন মঙ্গলবার থেকে কিন্তু এই আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, চলতি সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে পরবর্তী সময় যদি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের মতো কোনো পরিস্থিতি তৈরি হয় সেটা আমরা জানতে পারলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।